আপনি যদি সহনশীল না হন, আপনি যদি টলারেন্স আপনার ভিতরে না থাকে, আপনার যদি রেসপেক্ট না থাকে টু আদার্স আইডিওলজি, আপনি শতবিরোধিতা করবেন, বাট তাকে তার বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার আপনাকে দিতে হবে। আপনি যদি তার অধিকার স্বাধীনতা হরণ করেন, আপনি একজন ফ্যাসিস্ট। ফ্যাসিজম কেবল হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি তারা করলেই হয়ে যাবে, আর আপনি সেম জিনিসটা করলে ফেসিবাদ হবে না। দ্যাট ইজ নট এ রেশনাল আর্গুমেন্ট। ফেসিবাদটা একটা প্র্যাকটিসের নাম, একটা মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স এর নাম, একটা আইডিওলজির নাম। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই পলিসিস গুলো, এই প্র্যাকটিসেস গুলো যদি আপনার মধ্যে থাকে, ইউ আর এ ফ্যাসিস্ট। এবং বাংলাদেশে বর্তমানে ফ্যাসিজমকে ফ্যাসিজম রিপ্লেস করেছে। দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট। গত 15 মাসে আমরা ফ্যাসিজমের রিপ্লেসমেন্ট দেখেছি। এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো দ্বিমত নাই। আই ক্যান প্রুভ ইট ইন এভরি সিঙ্গেল টার্ম। তাহলে সেই ফেসিবাদের রাজনীতি যেন আপনি না করেন। আপনাকে মানবতা ভিত্তিক সর্বজনীন মানবতা ও বিশ্বভরের রাজনীতি আসতে হবে, যে রাজনীতিটা বলছে যে আপনি জাতীয়তাবাদী হবেন না, আপনি বস্তুবাদী হবেন না, আপনি এখন ধর্মের নামে উগ্রবাদের পথেও যাবেন না, আপনি মানবিক হবেন, মানবতার ভিত্তিতে আপনার একটা আইডেন্টিটি থাকবে, মানবতার ভিত্তিতে আপনি সবকিছু বিবেচনা করবেন। আপনার প্রত্যেকটা ধর্মের যে মানবিক মূল্যবোধ আছে, সেই মূল্যবোধ নিয়ে আপনি প্রত্যেকটা মানুষকে তার অধিকার স্বাধীনতা নিয়ে বাঁচতে দিন, থাকতে দিন। এবং একাডেমিক ভাবে আপনি আপনার আইডিওলজি তুলে ধরুন, মতবাদ তুলে ধরুন, ধর্ম তুলে ধরুন। মানুষ যেটা ভালো মনে করে সেটা গ্রহণ করবে, যেটা খারাপ সেটাকে বর্জন করবে। এই রাষ্ট্র বিশ্ব যদি না হয়, তাহলে আবারও নতুন স্বৈরতা, নতুন আরেক স্বৈরতার এই পুরনো স্বৈরতাকে দখল করবে, রিপ্লেস করবে, স্থলাভিষিক্ত করবে। আপনার আমার জীবনের বিশেষ কোনো ভাগ্যের পরিবর্তন ইন এ পজিটিভ শিফট হবে না, নেগেটিভলি অনেক পরিবর্তন হবে। আমরা আরো আগের থেকে নিচে যাব, আরো আগে থেকে আমরা জুলুমের শিকার হব। আমাদের কোনো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।